নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ সুখবর দিল নবান্ন। হ্যাঁ, বাংলার মা বোনেদের জন্য আবারও আসতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির সাথে সাথে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিশাল বড় সুখবর রয়েছে। ভিডিওটা কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের কী সুখবর রয়েছে এবং আগস্ট মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পাননি তারা কি করবেন এবং নতুন উপভোক্তারা কবে থেকে টাকা পাবেন সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা প্রোভাইড করি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় একটি ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। এখন চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। এই খবরটা আশা করি আপনারা সবাই জানেন, কিন্তু এর সাথে সাথে আরও একটি সুসংবাদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্গাপুজোয় সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে বোনাস টাকা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের এবারের পুজোর আগে বোনাস টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। এই টাকার পরিমাণ কতটা সেটা এখনও না জানা গেলেও এইটুকু জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুজোয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাস টাকা ঢুকতে চলেছে এবং পুজোর আগেই এই প্রকল্পের টাকা নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টেও পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এর আগেও তিনি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী ইত্যাদি সফল প্রকল্প চালু করেছিলেন। তবে মহিলাদের জন্য এই মাসিক ভাতার প্রকল্পটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। এই প্রকল্পের আওতায় রাজ্যে সাধারণ শ্রেণী মহিলাদের মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে 1200 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এখন শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করার রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছেন। সেখানে সাধারণ জনজাতির মহিলারা 1200 টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি মহিলারা 1500 টাকা করে পাবেন বলে শোনা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে যারা আগস্ট মাসে এখনও টাকা পাননি তারা তাদের ইকেওয়াইসি দ্রুত সম্পন্ন করবেন। ইকেওয়াইসি যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আটকে যেতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যেসব মা বোনেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গোলযোগ রয়েছে তাদের দ্রুত ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি করে নিন। তবে একটি কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন পুজোর বোনাস কেউ বলছেন 2000 বা কেউ বলছেন 1000 টাকা করে পেতে পারেন। তো আমি বলবো আসলে এই তথ্যটি সম্পূর্ণই ভুল। এখনও পর্যন্ত সরকারিভাবে কত টাকা বোনাস দেবে এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এটুকু বলাই যাচ্ছে 2026-এর বিধানসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবার আগে গুরুত্ব দিতে চলেছেন। যদি তাই হয় তাহলে এই প্রকল্পের মাধ্যমে দুর্গাপুজোর আগে যে অতিরিক্ত বোনাস সেটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই সুসংবাদ পাওয়ার পর রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি এবং প্রকল্পের অধীনে পাওয়া অর্থ তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, যেসব মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের জন্য বলে রাখি, তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট
হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।